বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য অনেকগুলি বই পুস্তক লিখেছে। এর মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বান্দরামি আছে যে নামটা দেখলেই একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানদের লেখা বই। কারণ কোরআনের আলোক খ্রিস্টানেরা কি বুঝবে মুসলমান আলেম ছাড়া? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানেরা কি চিনবে মুসলমান আলেম ছাড়া? এমন বান্দরামিপূর্ণ নামটাই লিখেছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য, আপনারা যেন কল্পনাও করতে না পারেন যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। আসলে বইটা খ্রিস্টানদের লেখা। বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লেখে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? কোরআনের আয়াত দিয়া দলিল দিছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা। এই ছিল আদমের পাপ। আমার কথা যারা বুঝেছেন বলুন, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে দলিল রূপে গ্রহণ করে আদমকে পাপিষ্ট বা গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? সুতরাং এই ঘটনা দ্বারা দলিল পেশ করে মুসলমান সমাজের ভিতরে যারা আদমকে গুনাহগার সাব্যস্ত করার অপচেষ্টা চালায়, এরা বুঝে না বুঝে, জেনে না জেনে খ্রিস্টানদের দালাল। কার দালাল? খ্রিস্টানদের দালাল। এরপর সেই বইয়ে আরো লেখে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীদের কি পাপ? সেই বইয়ে লেখে অন্যান্য নবীদের কি পাপ। আদম নবীর পাপ ছিল নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী যে পাপিষ্ট হলো, ওদের কি পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। বলেন কোনো মানুষের জন্মও কি তার পাপ হতে পারে? তাহলে এইটা কি ধর্মের কথা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? ধর্মের নামে যত গাঁজাখুরি মতবাদ আছে সবগুলি খ্রিস্টানদের মতবাদ। আর একদল খ্রিস্টানের দালাল এই সমস্ত ভ্রান্ত মতবাদ মুসলমানের নামে ইসলাম ধর্মে আমদানি করে বেড়াচ্ছে। এরাই আপনাদেরকে সস্তা বলিয়া উড়াচ্ছে কোরআনের আয়াতের অপব্যাখ্যার মাধ্যমে। আসো সব মুসলমান একদল হয়ে যায়। জিজ্ঞেস করব ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব না খ্রিস্টানি মতবাদে বিশ্বাসী হয়ে একদল হব? আমার কথা হলো মুসলমান থাকলে আমরা সবাই ইসলামী মতবাদে একদল হব। আর যারা মুসলমানদেরকে খ্রিস্টবাদ মতবাদে বিশ্বাসী করি একদল বানাতে চাও, তাদের একদলে কোনো মুসলমান যেতে পারে না। সেই বইয়ে আরো লেখে যেহেতু আদমের বংশে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীরা জন্মগত পাপিষ্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং আল্লাহর ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঔরসে জন্মগ্রহণ করার কারণে তিনি ছিলেন নিষ্পাপ। আরো লেখে এই নিষ্পাপ নবী ঈসা পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই নিষ্পাপ নবী দেখলেন দুনিয়ার কোনো মানুষ নিষ্পাপ নয়, দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ট আদমের বংশ হওয়ার পাপে পাপিষ্ট। এই সমস্ত পাপিষ্টদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দিতে হয় তাহলে এদের পাপের একটা কাফফারা দেওয়া দরকার। তাই খুদার পুত্র যিশু খুদার কাছে আবেদন করলেন, হে আমার পিতা প্রভু, আমার শত্রুদেরকে সুযোগ করে দাও, শত্রুরা যেন আমাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করে। এতে আমার যে কষ্টটুকু হবে এই কষ্টের দ্বারা কিয়ামত পর্যন্ত যারা আমাকে তোমার পুত্র বলে বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপের কাফফারা হয়ে যাবে। পিতা পুত্রের এই আবেদন মঞ্জুর করলেন। মঞ্জুর করে
ইহুদি ধর্মের নেতাদের সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়িয়ে হত্যা করার। এতে যিশুর যে কষ্ট হলো, এর বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের জীবনের সকল পাপ এর কাফফারা হয়ে যাবে। বলেন এইগুলি কি ধর্মের মতবাদ হতে পারে না? ধর্মের নামে গাঁজাখুরি। সুতরাং বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের যত মতবাদ এইগুলি ধর্মের মতবাদ নয়, ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ। এই সমস্ত গাঁজাখুরি মতবাদের একটি হলো প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, একটু দয়া করে বলুন এটা কি মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আদমের পাপ আখ্যায়িত করা যা মুসলমানি আকিদা নয়, যা খ্রিস্টানি আকিদা। এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার, তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া এর ঘটনাকে মুসলমানি আকিদা মতো কোন ব্যাখ্যা করা যায়? এই ব্যাখ্যা আজ নতুনভাবে আমার করতে হবে না। এই উম্মতে মুসলিমার মধ্যে ১৫০০ বছরের ইতিহাসে নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন সমস্ত তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা হলো কোনো মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয় অথবা কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াবও নাই গুনাহ নাই। এটা বিশুদ্ধ মতবাদ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা, জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা ১৫০০ বছরের ইতিহাসে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন সবগুলি তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন মানুষের কোনো কাজে সওয়াব হয় কোনো কাজে গুনাহ হয়, জান্নাতি জীবনে নয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা গ্রহণ করলে আল্লাহর নির্ধারিত মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয়? এইটাই প্রমাণ ব্যাখ্যাটা সহি, এই কথাই প্রমাণ ব্যাখ্যা সহি। সুতরাং এইভাবে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুনাহগার সাব্যস্ত করে, এরা যদি আপনাদেরকে বলে আল্লাহ কোরআনে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও, তাদেরকে কি বলবেন? প্রথমেই বলবেন ঐক্যের ঠিকানা আল্লাহ কোরআনে বলেছেন কিনা বলো। যদি বলে বলেছেন, বলবেন ঠিকানাটা কি বলো? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিসে জিবরিলে রাসূল বলে দিয়েছেন ইলমে আকাইদের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে ফিকহের বিষয়গুলি আল্লাহর দ্বীন, ইলমে তাজকিয়ার বিষয়গুলি আল্লাহর দ্বীন। ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহের বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার বিষয়গুলি মেনে নিয়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ বলেছেন। তুমি তো ইলমে আকাইদের বিষয় মানো না, তোমার সাথে কোনো দিনদারের ঐক্য হতে পারে না, বদ্দিনের ঐক্য হতে পারে। নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে এইভাবে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করার পায়তারা দীর্ঘদিন যাবৎ চলেছে। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলও আছে বিভিন্ন নামে বেনামে। এদের কেউ কারো